গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো আরও একটা ব্যস্ততম দিন। সকাল থেকে উঠে হোম ডেলিভারির রান্না ছিল, তারপর রান্না দিয়ে এসে রান্না করতে করতে আমি সাইডে যতটা পারা যায় এগিয়ে রেখেছিলাম। রান্নাটা দিয়ে এসে সব টিফিন বক্সগুলো আমারই যেহেতু ছিল, তো সেগুলোকে মাজা সব কিছু মেজে টেজে গুছিয়ে রেখে তারপরে স্নান করে মামাকে খাইয়ে নিজে খেয়ে তারপরে একটু শুয়েছিলাম। একটু হালকা ফ্যান চালিয়েছিলাম, অস্বস্তি লাগবে না গরম অতক্ষণ রান্নাঘরে থাকলে, তো ওই জন্য নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে। মাম্মামেরও তাই, আমারও তাই। শুয়েছিলাম, এই জাস্ট উঠলাম, কিন্তু কি উঠেও তো আর রেস্ট নিলে চলবে না। আবার এখন সন্ধ্যাবেলা কিছু খাবার করতে হবে, ওকে খাওয়াতে হবে, আবার যাব পার্লারের কাছে। পার্লারে নয়, পার্লারের যে সার্ভিসগুলো আর কি দেওয়া হয় সেগুলোতে যাব। ওঠো, পার্লারের যে সার্ভিসগুলো দেওয়া হয়, যেমন ফেসিয়াল, হেয়ার স্পা, বডি স্পা, হেয়ার অয়েলিং, অয়েল ম্যাসাজ আর কি, সেগুলো সব কিছু, পেডিকিওর, ম্যানিকিওর, ভ্যাকসিন, তো সব কিছুর জন্য আবার আমাকে যেতে হবে এখন অনেকটা দূরে। তো মেয়ে যেখানে নাচ শেখে ওখানে আমার একটা ফ্রেন্ড আছে, এবং ওর বাচ্চাও আমার মেয়ের ফ্রেন্ড। আমার ফ্রেন্ডটা খুব ভালো, তো ওর বাড়িতেই যাব। ও হচ্ছে গিয়ে তোমার চৌমাথায় ওয়েট করবে আমাদের জন্য, তারপরে আমাদেরকে নিয়ে যাবে। তো ওর বাড়িতে আবার যাব। ফিরতে ফিরতে কটা বাজে দেখা যাক, 9:30 তো বাজবেই মিনিমাম, 9:30 কি 10টার কাছাকাছি এরকম বাজবে। তো চলো, আবার নতুন করে সব কিছু শুরু করছি। বিফোর ম্যারেজে অনেক করেছি, আফটার ম্যারেজে আর এই কাজটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি 4 বছর বাইরে ছিলাম। তারপরে আসার পরেও সেভাবে করবো, মেয়েটাও তখন ছোট্টকে কার কাছে রেখে যাবো, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে করতে পারিনি। তাই ও বলছে, দেখো আমার তোমার কাছে করে যদি ভালো লাগে আমি তোমার কাছেই প্রত্যেক মাসে করবো। আমি বলছি ঠিক আছে, আগে তো এটা করো, ভালো লাগাটা পরের বিষয়। আর যারা একবার করে তারা বারবারই আমার কাছে আসতে চায়, বলে খুব সুন্দর করো এবং খুব ভালো হয়। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা বাইকে বা স্কুটি চালাও, বাইক বা স্কুটি, প্লিজ একটু হেলমেট পরো। আমি কথাটা আবারও বলছি, হেলমেটটা অবশ্যই পরো।